এটা হচ্ছে আবেশহীন কুণ্ডলী। তো আবেশহীন কুণ্ডলী মানে কি, এমন একটা কুণ্ডলী যে কুণ্ডলীতে আবেশ হবে নেই, নামটাতেই বোঝা যাচ্ছে। আবেশহীন কুণ্ডলী মানে এমন একটা কুণ্ডলী যেটাতে আবেশ হয় না। আবেশ হয় না মানে সাবেশাঙ্ক কত হয়, শূন্য হয়। সাবেশাঙ্ক মানে কোনটা, এল, এল সাবেশাঙ্ক কত হবে, শূন্য হবে। এই ধরনের কুণ্ডলীকে বলবো আমরা আবেশহীন কুণ্ডলী, আবেশহীন কুণ্ডলী। তো এই ক্ষেত্রে কি করা হয়, দেখ ধর এরকম একটা কোনো তার আছে, এরকম এরকম একটা কোনো তার আছে এরকম, ঠিক আছে। এই জায়গাতে কারেন্ট যাচ্ছে, এই জায়গাতেও কারেন্ট এরকমভাবে যাচ্ছে। তো এই একটা বড় তারকে ভাঁজ করবো আমরা, বড় তারকে ভাঁজ করার পর, ঠিক আছে, বড় তারটাকে ভাঁজ করলাম। তাহলে বড় তারটাকে যদি ভাঁজ করে, এই তারটাকে যদি ভাঁজ করা হয় তাহলে কেমন হবে দেখ, এরকম হবে কিনা। এটাতে কারেন্ট ধর ঢুকছে, তাহলে এটাতে বেরোবে, ঠিক আছে, এরকম হবে। তাহলে এই বড় তারটাকে পরবর্তী ক্ষেত্রে কি করলাম আমরা, ভাঁজ করলাম। একটা বড় তারকে ভাঁজ করেছি। এবারে এই ভাঁজ করার পর এই কুণ্ডলীটাকে আমরা কি করবো, এটা কুণ্ডলীর আকারে এরকমভাবে পাকাবো। এটাকে কুণ্ডলীর আকারে এরকমভাবে আমরা পাকালাম, ঠিক আছে, এরকমভাবে কুণ্ডলীর আকারে পাকালাম। তো কুণ্ডলীর আকারে যে পাকালাম, যে তাহলে এই দিকটাতে দুটো তারের প্রান্তবিন্দু দুটো আছে, প্রান্ত দুটো আছে, একটা তারের কটা প্রান্ত হয়, দুটো প্রান্ত হয়। প্রথমে দেখ এরকম একটা তার ছিল, এই তারটাকে আমরা কি করেছি, এরকমভাবে পাকাইছি, মাঝ বরাবর ভাঁজ করেছি, প্রথম মাঝ বরাবর ভাঁজ করেছি, আর ভাঁজ করার পর ওইটাকে কুণ্ডলীর আকারে এরকম গোল গোল পাকাইছি। তাহলে দেখ দুটো প্রান্ত একই দিকে আছে না, দুটো প্রান্ত একই দিকে আছে। একটাতে যদি কারেন্ট ভিতরে যায় তাহলে একটাতে কারেন্ট বিপরীত দিকে আসবে, একটাতে কারেন্ট যদি ভিতরে যায় আর একটাতে কোন দিকে যাবে, বাইরের দিকে। একটাতে যদি ভিতরের দিকে, এটা দেখে নিবি কোনটাতে ভিতরে এসছে কোনটা বাইরে এসছে। যাই হোক, একটাতে ভিতরে যাবে তো একটাতে বাইরে যাবে, একটাতে ভিতরে যাবে কারেন্ট, একটাতে বাইরে যাবে, একটাতে ভিতরে একটাতে বাইরে। আবার এইখানেও একটাতে যাবে ভিতরে, একটাতে বাইরে। তার মানে প্রত্যেকটা জায়গাতেই কারেন্ট কী হচ্ছে দেখ, একটাতে যাচ্ছে ভিতরে, একটাতে বাইরে, ভিতরে বাইরে। তাহলে প্রত্যেকটা জায়গাতে, এক জায়গাতে বাইরে দিকে এসছে, একদিকে ভিতরে যাচ্ছে, মানে কারেন্ট পরস্পরের কি বিপরীত। তো কারেন্ট যদি পরস্পরের বিপরীত হয় তাহলে ফ্লাক্স কত হবে, শূন্য হবে। কেন, একটা যদি প্লাস কারেন্ট হয়, একটা মাইনাস কারেন্ট, একটা প্লাস হলে একটা মাইনাস, একজনের জন্য ফ্লাক্স প্লাস হলে আরেকজনের জন্য মাইনাস, তাহলে টোটাল ফ্লাক্স কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এইটাতে যদি আই কারেন্ট যায়, পুরো তারটাতেই তো আই কারেন্ট যাবে। এই তারটাতে ভিতরে কত ঢুকছে আই, বাইরে কত বেরোচ্ছে আই, তাহলে একটাতে কারেন্ট ভিতরে তাহলে প্লাস আই, বাইরে মানে মাইনাস আই, টোটাল কারেন্ট কত, শূন্য। কেন, কারেন্ট পরস্পরের বিপরীত দিকে। দেখিলে আবেশহীন পাক বলে তারের যে দুটি প্রান্ত একই পাশে থাকে সেটা দিয়ে কোনো প্রবাহ যায় না। একই পাশে থাকে মানে এই যে তার দুটো একই পাশে থাকে, তাহলে একটাতে কারেন্ট যায় ভিতরে আর একটাই কারেন্ট যায় বাইরে। ওইটাই লেখা আছে যে একই পাশে থাকে, তার একটা দিয়ে প্রবাহ যায়, একটা দিয়ে প্রবাহ যাচ্ছে, আর একটা দিয়ে কী হচ্ছে, প্রবাহ আসছে। এই অবস্থায় কুণ্ডলীর কোনো অংশে কুণ্ডলীর যে কোনো অংশে তোর যেখানে তোর মনে হচ্ছে আমি এইখানে দেখবো, এইখানে দেখ একটাতে ভিতরে যাচ্ছে, একটাতে বাইরে। এই তোর মনে হচ্ছে এইখানে দেখবো, এইখানে দেখ ভিতরে বাইরে। তাহলে কুণ্ডলীর যে কোনো স্থানে, যে কোনো অংশে পাশাপাশি দুটো তার আছে, আর দুটো তারে প্রবাহ কেমন যাচ্ছে, সমান যাচ্ছেও আয় আর আসছেও আয়, তাহলে দুটোতে সমান যাচ্ছে, প্রবাহ সমান, এবং কী হচ্ছে বিপরীতমুখী, মানে বিপরীত দিকে। তাহলে ফ্লাক্স কত, শূন্য। আর কুণ্ডলীতে তাহলে প্রবাহ মাত্রা পরিবর্তন ঘটলেও আবেশ ঘটে না। প্রবাহ মাত্রা যদি পরিবর্তন ঘটে থাকে, এটা আই ছিল, আই থেকে ধর 2i হয়ে গেল, 2i ভিতর দিকে যাচ্ছে, তাহলে বাইরেও তো আসবে 2i। তাহলে প্রবাহের পরিবর্তন ঘটলেও এটাতে তড়িৎচালক বল আবিষ্ট হয় না। কেননা দেখ কুণ্ডলী এমন তো হতে পারে যেখানে আমাদের আবেশ দরকার নাই, আবেশ হয়ে যাচ্ছে, সেইখানে আমরা আবেশহীন কুণ্ডলীকে ব্যবহার করব। আমাদের এখানে দরকার নাই, তাও আবেশ হয়ে যাচ্ছে,
ডিসিতে সাবেস কাজ করে কি, ডিসিতে ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, আর এটার বাংলা নাম হচ্ছে সমপ্রবাহ। সমপ্রবাহ, তাহলে ডিসিতে কারেন্ট কি থাকে, প্রবাহ কি থাকে, কারেন্ট স্থির থাকে, মানে প্রবাহ প্রবাহ স্থির থাকে। তাহলে প্রবাহ স্থির, আর আমরা সাবেশাঙ্ক মানে কত জানি বল, সাবেশাঙ্ক এল, সাবেশাঙ্ক বের করার দরকার নেই, আবিষ্ট তড়িৎচালক বল বের করে, আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট, তোরা লিখবি তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বল, ই দ্বারা লিখলাম আমরা, আবিষ্ট তড়িৎচালক বল ই দ্বারা লিখলাম আমরা। ই সমান কি হয়, এল ডি ফাই বাই সরি এল ডিআই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি। তো আই কি থাকে, আই দেখ আই স্থির থাকে, আর এখানে স্থিরের ডেরিভেটিভ করতে বলেছি, মানে এল ডি বাই ডিটি, এখানে আই আছে, আর আইটাই বলে দিয়েছি স্থির মানে কনস্ট্যান্ট। তা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, শূন্য, আর শূন্য দিয়ে এলকে যদি গুণ করিস কত হয়, শূন্য। তাহলে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হবে কি নাই, তাহলে ডিসিতে কোনো তড়িৎচালক বল আবিষ্ট, ডিসিতে কোনো তড়িৎচালক বল আবিষ্ট হয় না, কারণ কি কারেন্ট স্থির থাকে, কারেন্টের ডেরিভেটিভ হচ্ছে শূন্য, চলে এসেছি, এটাতে কাজ করে না। তো ডিসিতে জাস্ট যখন সুইচটা অন করছিস বা অফ করছিস, খুবই ক্ষুদ্র সময়, এতটাই ক্ষুদ্র সময় যেটা বোঝাই যায় না, ঠিক আছে। ডিসিতেও কাজ করে না লয়, যখন ধর ব্যাটারি আছে, ঠিক আছে, খুবই ক্ষুদ্র সময় কাজ করে। তো এটা ব্যাটারির চিহ্ন, এটা একটা বড় একটা ছোট, ঠিক আছে, আর এরকম ধর রোদ আছে। তো এই ক্ষেত্রেও কাজ করে না লয়, যখন জাস্ট সুইচটা অন করা হবে, জাস্ট সুইচ অন বা জাস্ট সুইচ অফ, খুবই ক্ষুদ্র সময়, খুবই ক্ষুদ্র সময়ের অবকাশে এই ঘটনাটা ঘটে, সেই জন্য আমাদের এতটা চোখে পড়ে না। সেই জন্য আমাদের দেখতে পাচ্ছি যে ডিসিতে কাজ করছে নাই সাবেশাঙ্ক, তাহলে ডিসিতে সাবেশের কোনো কাজই নেই। মানে আমরা বলতে পারি, যদি আমরা ধর এরকম কোনো একটা ডিসিতে লাগালাম, ডিসি মানে ব্যাটারিতে আমরা এরকম কোনো কুণ্ডলী লাগালাম, নিয়ে পরে আমরা এখানে একটা বাল্ব লাগাইছি, তাহলে এই ক্ষেত্রে কারেন্টটাকে কি বাধা দিবে, তড়িৎচালক বল আবিষ্ট হয় কি, তড়িৎচালক বল আবিষ্ট হয় না। তাহলে যদি তড়িৎচালক বল আবিষ্ট না হয়, যদি তড়িৎচালক বল আবিষ্ট না হয়, তাহলে ই তো কোনো বাধাই দিবে নেই। তাহলে ই যদি বাধা দিবে নেই, বাধা দেবে না, কারণ আবিষ্ট তড়িৎচালক বল কত, শূন্য, তড়িৎচালক বলেই আবিষ্ট হয় নাই, তাহলে কে বাধাটা দিবে। তার মানে নর্মাল যেমন কারেন্ট যায়, যেমন নর্মালি কারেন্ট যায়, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, নর্মাল যেমন যায় সিম্পল, একদম সিম্পল কারেন্ট যাবে, মানে কোনো এই আবেশাঙ্কের কোনো ভূমিকাই নেই, সাবেশাঙ্কের ভূমিকা নেই, সাবেশাঙ্কের কোনো ভূমিকাই নেই, নর্মাল কারেন্ট যাবে, নর্মালি কারেন্ট যাবে, ঠিক আছে, নর্মালি কারেন্ট যাবে। কিন্তু এসির ক্ষেত্রে কি কারেন্ট স্থির থাকে, এসির বাংলা নামটা কি, পরিবর্তী প্রবাহ। তাহলে পরিবর্তী প্রবাহ মানে নামটা দিয়েছে পরিবর্তন হয়, তাহলে এসির ক্ষেত্রে কি কারেন্ট স্থির থাকে, কারেন্ট স্থির থাকে না, তাহলে এটা কনস্ট্যান্ট হবে না, আর কনস্ট্যান্ট যদি না হয় তাহলে শূন্য হবে না, মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাই এসির ক্ষেত্রে সাবেশ কাজ করে, কিন্তু ডিসির ক্ষেত্রে কাজ করে না, ঠিক আছে। এবার হচ্ছে চোখ বা চোখ কুণ্ডলী, দেখবি যে টিউবলাইটগুলো আগের পুরোনো টিউবলাইটগুলোতে এসে ছোটো ছোটো এরকম একটা বক্স আকারে থাকতো না টিউবলাইটটার কাছে, তো ওইটাই হচ্ছে চোখ বা চোখ কুণ্ডলী। তো এই চোখ কুণ্ডলীটা কী জন্য লাগা হয়, চোখ কুণ্ডলীটা আগে দেখ, সাবেশাঙ্ক অনেক উচ্চ, রোধ নিম্ন, বাধা বেশি নাই, রোধ নিম্ন কিন্তু সাবেশাঙ্ক অনেক বেশি, উচ্চ সাবেশাঙ্ক আর নিম্ন রোধযুক্ত কুণ্ডলীটাকে বলা হয় চোখ কুণ্ডলী। এমন একটা কুণ্ডলী যা সাবেশাঙ্ক অনেক বেশি আর রোধ কম, সেই কুণ্ডলীটাকে আমরা বলবো চোখ কুণ্ডলী। তো সাবেশাঙ্ক বেশি মানে এর মধ্যে তড়িৎচালক বল বেশি আবিষ্ট হবে কম টাইমে,
সাবেশাঙ্ক উচ্চ সাবেশাঙ্ক মানে তড়িৎচালক বল বেশি আবিষ্ট হবে। প্রথমে ধর কুণ্ডলীর মধ্যে কারেন্ট যাচ্ছে, প্রথমে কী হবে, কুণ্ডলীতে প্রবাহের পরিবর্তন হবে, প্রবাহের পরিবর্তন হলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর ইয়ার সাবেশাঙ্ক উচ্চ, তাহলে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর যদি প্রচুর তড়িৎচালক বল আবিষ্ট হয় সুইচ অন করার সাথে সাথেই, ধর একটা টিউবলাইটের দু প্রান্তে এমনিতে বিভব কত, ঘরে কত আছে 220 থেকে 240, তাই তো। কিন্তু ইয়ার মধ্যে উচ্চ তড়িৎচালক বল সৃষ্টি হবে। কেন সৃষ্টি হবে? এ সাবেশাঙ্ক বেশি, উচ্চ সাবেশাঙ্ক বেশি মানে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে, মানে এর মধ্যে ভোল্টেজ বাড়বে, তাই তো। আর এই ভোল্টেজটা টিউবলাইটে একসাথে সাপ্লাই করে দেবে, তাহলে টিউবলাইটটা জ্বলতে সাহায্য হবে। টিউবলাইটে যে এই যে টিউবলাইটটা থাকে, টিউবলাইটের ভিতরে থাকে পারদের বাষ্প, ঠিক আছে। আর এই পারদ বাষ্পটাকে জ্বলতে সাহায্য করে। এমনি যে 220 লাইটটা জ্বলবে নাই, সেই জন্য তো এই চোখটা ব্যবহার করা হয়, চোখ বা চোখ কুণ্ডলী, ঠিক আছে। চোখ কুণ্ডলী সাবেশাঙ্ক বেশি মানে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর যদি বেশি তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মানে বিভবটা বেশি, আর ওই বিভবটা এটা তো টিউবলাইটের দু প্রান্তে সাপ্লাই করে দিবে, যেটা মেন ভোল্টেজ আমাদের ঘরে মেন ভোল্টেজ আছে তার থেকে বেশি সাপ্লাই করে দিবে। তাহলে ভিতরে যে টিউবলাইটের ভিতরে যে পারদের বাষ্পটা আছে সেই বাষ্পটা জ্বলতে সাহায্য হবে, ঠিক আছে। তাহলে ওইটাই লেখা আছে এখানে, দেখ এইটা উচ্চ সাবেশাঙ্ক বেশি মানে তড়িৎচালক বল বেশি, সাবেশাঙ্ক বেশি মানে তড়িৎচালক বল বেশি। আর যত বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে তত বাধা বেশি দিবে না কম দিবে? যত সাবেশাঙ্ক বেশি মানে বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর যত বেশি তড়িৎচালক বল আবিষ্ট হবে আমরা লেঞ্জের সূত্র অনুযায়ী জানি যে তার সৃষ্টির কারণকে বাধা দেয়। তাহলে এবারে কারেন্টটা যখন যাবে কারেন্টটাকে কী করবে? বাধা দিবে। সেই জন্য দেখ লেখা আছে যে বর্তনীর কার্যকর রোধ বাড়ে। এমনিতে রোধ নাই, রোধ নিম্ন, কিন্তু যে তড়িৎচালক বলটা আবিষ্ট হচ্ছে, তড়িৎচালক চোখের মধ্যে তো একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়, আবেশ হয়, চোখের মধ্যে কী হয়? আবেশ হয়। আর আবেশ হলে প্রবাহ, ওই তড়িৎচালক বলটা কী করবে? প্রবাহকে বাধা দিবে। আর প্রবাহকে বাধা দিবে মানে বর্তমানে রোধ বাড়িয়ে যাচ্ছে। এবারে দেখ রোধ বাড়বে মানে বাড়িয়ে যাবে নাকি? তড়িৎচালক বল আবিষ্ট হয়েই যাবে, বাধা বাড়িয়ে যাবে, এরকম থোড়ি হবে। একটা লিমিটেড আছে যে এত দূর পর্যন্ত তড়িৎচালক বল আবিষ্ট হবে, এত দূর আটকাবে। যখন সাম্যাবস্থা হয়ে যাবে, সাম্যাবস্থা, তখন তো আর বাধা নাই, ঠিক আছে, তখন আর বাধা দিবে না। সাম্যাবস্থায় চোখ নির্দিষ্ট কারেন্টেই পাঠায়, নির্দিষ্ট কারেন্টই যায়, আর প্রবাহ বাড়েও না প্রবাহ কমেও না, ঠিক আছে। যখন সাম্যাবস্থা চলে আসে মানে যতটা আটকাবার ততটা আটকাইলে সাম্যাবস্থা, আর পারবে না, তখন সাম্যাবস্থায় চোখটা নির্দিষ্ট মানের কারেন্টেই পাঠায়। তো এবারে মনে হতে পারে যে এইটা ব্যবহারের কারণ কি? যদি কার্যকর রোধ বাড়াতেই হতো তাহলে রোধ বাড়াই দেওয়া দরকার ছিল, ঠিক আছে। তো এইটা তো ব্যবহারের কারণ নয়, এটা হলো কার্যনীতি। দেখতে গেলে এটা হলো কার্যনীতি। তাহলে রোধের পরিবর্তে এটা ব্যবহার কারণ কি? রোধের পরিবর্তে এটি ব্যবহারের কারণ, পুরোপুরিভাবে লিখবি, রোধের পরিবর্তে এটি ব্যবহারের কারণ। দেখ রোধ যদি বেশি হয়, রোধ বাড়লে তাপ কি হয়? তাপ দেখবি যদি কোনো কম দামি চার্জার থাকে না, দেখবি তাড়াতাড়ি গরম হয়ে যায়। কেন? কম দামি চার্জারগুলো রোধ বেশি, কেননা কম কোয়ালিটির জিনিস দিয়ে বানাই দেয়, তাহলে রোধ বেশি। তাহলে রোধ বাড়লে মানে বাধা বাড়লে তাপ বাড়বে, তাপশক্তি বেশি। আর ওই তাপটাকে তো আমরা কোনো কাজে লাগাতে পারি না। ধর চার্জ দিয়েছিস, চার্জারটা গরম হয়ে গেছে, ওই গরম জিনিসটা তুই আর কিছু কাজে লাগাইস কি? তো কাজে লাগাইস না তো। তাহলে রোদ যদি বেশি হয়ে যায় তাহলে তাপশক্তি বেশি হয়ে যায়। আর এইটা কি হয়? তাপশক্তির কি হয়ে যায়? শক্তির অপচয় ঘটে। তাহলে যদি কোনো রকমে আমাদের মনে হতে পারে যে নিম্ন রোধ কেন রাখছি, বেশি রোদ রাখলে কী হইতো? রোদ যদি বাড়াই দিতাম তাপ বেশি উৎপন্ন হইতো, আর তাপ বেশি মানে শক্তির অপচয় ঘটিয়ে যেত, তাই তো। তাহলে এদের ক্ষতি হতো। কিন্তু আমরা সেই জায়গায় বুদ্ধি করে রোদ বাড়াবো না, কিন্তু কার্যকর রোধ বাড়াই দেবো। এইটা রোধের পরিবর্তে আমরা কী করব? লিখবি রোধের পরিবর্তে চোখ বা চোখ কুণ্ডলী ব্যবহার করা হয়, তাই তো। যেটা কি করে?
যেটা কি করে তড়িৎচালক বল আবিষ্ট করে, কি করে আবেশ হয়, তড়িৎচালক বল আবিষ্ট করে যেটা প্রবাহকে কি করে বাধা দেয়, মানে বর্তনীর কার্যকর রোধ কি হয়ে যায়, বাড়ি যায়। সেই জন্য আমরা রোধের বদলে চোখ ব্যবহার করি, সেই জন্য আমরা রোধ ব্যবহার করি না। রোধ বাড়াচ্ছি, কার্যকর রোধ বাড়াচ্ছি, কিন্তু রোধও ব্যবহার করছি না। রোধ কেন ব্যবহার করছি না? রোধ বাড়াই দিলে, রোধ যদি বাড়াই, রোধ বাড়ালে কি বাড়ি যাবে, তাপশক্তি বাড়ি যাবে, মানে শক্তির অনেক অপচয় হয়ে যাবে। সেই জন্য রোধ বাড়াবো না, দেখ কার্যকর রোধ বাড়িয়ে যাচ্ছে। কী করে বাড়িয়ে যাচ্ছে? আবেশ হবে চোখের মধ্যে, আবেশ হবে চোখের মধ্যে, আর আবেশ হইলে প্রবাহটাকে বাধা দিবে, মানে রোধ বাড়িবে। তাহলে এই কারণেই এসিতে রোধের পরিবর্তে কি ব্যবহার করা হয়, চোখ বা কুণ্ডলী ব্যবহার করা হয়, যাতে তাপজনিত ক্ষয়টা কম হয়, তাপশক্তিজনিত অপচয়টা কম হয়। সেই জন্য আমরা চোখ বা চোখ কুণ্ডলী ব্যবহার করি রোধের পরিবর্তে। রোধ বাড়াই দিলে মুশকিল হতো, তাপশক্তি বাড়ি যেত। তো কখনো কখনো দেখবি যদি ফ্যানকে অফ করে দেওয়া হয়, ফ্যানকে অফ করা হয় বা কোনো মোটরকে অফ করা হয়, তো দেখবি মাঝে মধ্যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, ছোট ছোট আগুনের ফুলকির মতন সৃষ্টি হয়, দেখবি বোর্ডে, যে বোর্ডগুলো থাকে না, সেই বোর্ডগুলোতে। তো ওইরকম কেন হয়? দেখ, তুই বন্ধ করার সময় হচ্ছে বা চালু করার সময় হচ্ছে, বাকি টাইমে তো হচ্ছে না। তো বন্ধ করার সময় বা চালু করার সময়, বন্ধ করার সময় বলছি আমরা, তো একই কারণ। বন্ধ করার সময় যেই আমি সুইচটা বন্ধ করে দেবো, কারেন্ট কমবে না বাড়বে? কারেন্ট কমে যাবে, বন্ধই হয়ে যাবে কারেন্ট ধীরে ধীরে। তো কারেন্ট কী হবে, কমবে। সুইচ বন্ধ করে দিলে কারেন্ট কমবে। আর যেই কারেন্ট কমবে, কারেন্ট কমলে কী হবে, চৌম্বক ক্ষেত্র পরিবর্তিত হবে। আর চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তিত হয় তাহলে ফ্লাক্স পরিবর্তিত হবে, মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তো যে সুইচটা, ওই সুইচটা যে সুইচটা তুই বন্ধ করলি, তোর এটা একটা সুইচ, যে সুইচটা বন্ধ করলি সেই সুইচের যে দু প্রান্ত আছে না, সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর উচ্চ মানের তড়িৎচালক বল সৃষ্টি হবে, শুধু তড়িৎচালক বল নয়, উচ্চ মানের তড়িৎচালক বল সৃষ্টি হয়। কি বললাম ভালো করে শুন, যদি কোনো ফ্যান, হিটার এগুলো সুইচ বন্ধ করা হয় না, সুইচ বন্ধ করে দিবি, সুইচ বন্ধ করে দিচ্ছিস মানে কারেন্ট কমে যাচ্ছে, কারেন্ট কমছে মানে প্রবাহ মাত্রা চেঞ্জ হচ্ছে, প্রবাহ মাত্রা চেঞ্জ মানে চৌম্বক ক্ষেত্রের চেঞ্জ, চৌম্বক ক্ষেত্রের যদি চেঞ্জ হয় ফ্লাক্স চেঞ্জ হবে, ফ্লাক্স যদি চেঞ্জ হয় তাহলে আবেশ হবে, আর আবেশ হবে মানে তড়িৎচালক বল সৃষ্টি হবে। এই দুটো প্রান্তে উচ্চমানের তড়িৎচালক বল সৃষ্টি হবে, এতটাই উচ্চমানের হয়। আর এই যে বায়ু থাকে, তাহলে উচ্চমানের তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার জন্যে বায়ুর সাথে কী হয়, বায়ুটাকেও মানে কুপরিবাহী থেকে, বায়ু তো এমনিতে কুপরিবাহী, যদিও শুষ্ক বায়ু পরিবাহিত হয়, আর্দ্র বায়ুটা কুপরিবাহী। অর্থাৎ শুষ্ক বায়ু আর্দ্র বায়ুতে যাই লাভ নেই। তো এটুকু মনে রাখ, যেই সুইচ বন্ধ করব কারেন্ট কমবে, কারেন্ট কমলে চৌম্বক ক্ষেত্র কমবে, চৌম্বক ক্ষেত্র কমলে ফ্লাক্স কমবে, ফ্লাক্স কমলে তড়িৎচালক বল আবিষ্ট হবে। আর এই তড়িৎচালক বলটা সৃষ্টি হয় দুটো প্রান্তে। বায়ু এমনিতে থাকে কুপরিবাহী, মনে রাখ, বায়ু এমনিতে থাকে কি কুপরিবাহী, কিন্তু এই কুপরিবাহীটাকেও কী করে দেয়, এত মানের উচ্চ মানের তড়িৎচালক বল সৃষ্টি, উচ্চ মানের, তাহলে এই অন্তরিত ইয়েটাকেও নষ্ট করে দেয়। সেই জন্য একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়, এরকম আগুনের ঝলকানির মতো। ঠিক আছে।